حياك الله وبياكم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني লিয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ তাআলা প্রায় সময় প্রায় দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলা লেখাপড়ার মধ্যে রাখেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের সুনামধন্য ব্যক্তিদের সন্তানদেরকে পড়ানোর পাশাপাশি একটি মাদ্রাসা পরিচালনা সহ আলহামদুলিল্লাহ সেখানেও দার্স দেই। আবার একটা সরকারি মাদ্রাসাগুলোতে যেগুলো সেখানেও লেকচারার হিসাবে আলহামদুলিল্লাহ জয়েন করেছে। পাশাপাশি দু একজন ম্যাজিস্ট্রেটও পড়েন আলহামদুলিল্লাহ। আজকে ডিসি স্যার ফোন দিয়েছিলেন পড়ার জন্য। এছাড়াও দেশ বিদেশে আরবি ইংলিশ মিডিয়ামের মাধ্যমে পড়ানো হয় আলহামদুলিল্লাহ বিভিন্ন প্ল্যাটফর্মে। তো আজকে সকাল থেকে আল্লাহর ইচ্ছা শুধু পড়ানো আর পড়াই হয়েছে। ছুটির দিনগুলোতে আরো বেশি লেখাপড়া করানো হয় বা করা হয়। এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত অনুগ্রহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে কলকাতার যে সকল বাঙালি ভাইয়েরা হাদিসের দার্সগুলো শুনতে চান, জানতে চান, আপনাদের জন্য এটা ভালো হয়। আমার সন্তান তুল্য খুব প্রিয় ভাইয়ের একজন সন্তান অন্যান্য ইয়াতে না যেয়ে এসেছে আমার কাছে আলহামদুলিল্লাহ। হাদিসের এরাবগুলো প্র্যাকটিস করছেন। উনি যান বাবের রহস্যাবলী শেষ করেছে, পাঞ্জেগান শেষ করেছে আলহামদুলিল্লাহ। এই কয়েকদিনের মধ্যে হেদায়েতুন নাহু পড়ছে, সমিয়াতে আমেল পড়ছেন আরও অন্যান্য ওস্তাদিদের কাছে। পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা বাংলা অঙ্ক ইংরাজিও চেষ্টা করছি। আজকে মনে হয় তোমাকে আমি দেখে দিই, যদিও বা হাদিস পড়বো এই জন্য আর তোমাকে দেখে দিলাম না। প্রায় 200-300টা কর্তা কর্ম করণ সম্প্রদানতা অধিকরণ প্রত্যেকটার চিহ্ন কান ধরে ধরে বের করে 40 মিনিট পড়িয়েছি জীবনের একবার, শুধু 40 মিনিট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসেন, এত ভালোবাসেন যে 40 মিনিট পড়িয়েছে। আর তার সাথে ঘোষণা দিয়েছি যে 40 মিনিটের পরে তুমি যদি 1 ঘন্টা চেয়েছিলাম, 1 ঘন্টার মধ্যে 40 মিনিটেই হয়ে গেছে, যে তুমি যদি না পারো তাহলে আমি তোমাকে জিনিস খাওয়াবো। আলহামদুলিল্লাহ। তো আমার বিশ্বাস কয়েক শত প্রশ্ন আমরা রাস্তায় ঘোরাঘুরি করতেও ধরাধরি করেছি আলহামদুলিল্লাহ এবং বুঝেছি। আমরা হাদিস পড়বো, হাদিসের নিচে টান। কোন কারকে কোন বিভক্তি? হাদিসের নিচে টান। আমরা হাদিস পড়বো। আমরা হাদিস পড়বো। কি পড়বো? হাদিস। হাদিসটা হচ্ছে শূন্য। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কোন কারক? কয় দীর্ঘিকারে কি পড়বো? কি পড়বো? মাফুলে বিহি হলে হচ্ছে কর্ম। কর্ম 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 কারক। মাশাআল্লাহ, একটু ভয় পাচ্ছে ছোট মানুষ। তো কর্ম কারকই শূন্য বিভক্তি, আরবি ইংলিশ এবং বাংলার সাথে মিলিয়ে নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা তো সারাদিন পড়লাম। এখন একটু হাদিসে আমরা এরা বিশ্লেষণ তাহকিক এবং শব্দের অনুবাদ করি। আমি পড়ার চাইতে তুমি পড়ো, আমি অর্থ করবো ইনশাআল্লাহ। না বাবা, বিসমিল্লাহ। আজকে পারাপারি করতে জামা কাটা জামা পরে ফেলেছি না। باب المواقيت. الفصل الأول عن عبد الله بن عمرو وقال قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم وقت الظهر إذا زالت الشمس وكان ظل الرجل كطول
وكان ذل الرجل كطوله ما لم يحضر العصر ووقت العصر ما لم يحضر ما لم يحضر العصر ووقت العصر ما لم تصفر الشمس ووقت صلاة المغرب ما لم يغب الشفق ووقت صلاة العشاء إلى نصف الليل الأوسط ووقت صلاة الصبح من طلوع الفجر من طلوع الفجر ما لم تطلع الشمس فإذا طلعت الشمس فأمسك عن الصلاة فإنها تطلع بين قرن الشيطان رواه مسلم সুন্দর হয়েছে। আসলে মাওয়াকিতি সলাতের ব্যাখ্যা বিশ্লেষণগুলো বেশি প্রয়োজন, যেহেতু আমরা এরা অনুবাদ ও শাব্দিক অর্থে বেশি প্রাধান্য দিচ্ছি, এই জন্য আমরা ব্যাখ্যা বিশ্লেষণ কম করবো ইনশাআল্লাহ। আর এরা পড়ার সময় অবশ্যই জবর জের পেশ এগুলো আরবিদের মতো খায়াফিলা দিবেন না, ঠিক আছে? প্রত্যেকটা শেষে দিবেন ইনশাআল্লাহ। বাবুল মাওয়াকিতি, আলিফ লাম আসার কারণে জুমা মুনতাহাল জুমু হবার পরেও জের গ্রহণ করলো, তাই না? আসলে মাওয়াকিত তা বলতে হতো, কিন্তু আলিফ লাম আসার কারণে গয়র মুনসরিফে যদি আলিফ লাম আসে তাহলে স্বাভাবিক এরাব গ্রহণ করবে, সেই হিসাবে বাব মুজাফ মাওয়াকিত। তাহলে ওয়াক্ত সময়ের বর্ণনা। আল ফাসলুল আউয়ালু মাউসুফ সিফাত, মাউসুফ প্রথম পরিচ্ছেদ। عن عبد الله بن عمرو رضي الله عنهما قال, عن عبد الله بن عمرو, এই আমর আর আব্দুল্লাহ আছে চারটা হাদিসের ভাষা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর আর আব্দুল্লাহ ইবনে ওমর। আর এই ওয়াওটা দেওয়ার কারণে, এটা পরীক্ষায় ধরেছিল, ওয়াওটা দেওয়ার কারণে আন আব্দুল্লাহ ইবনে আমর লিখতে বলেছিলেন। এবারে আমাকে কিনা জানি না, খেয়াল নেই, তবে এবারে পরীক্ষায় লিখতে বলেছিলেন। যাই হোক, কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াক্তু যুহরি, জোহরের সালাতের ওয়াক্ত বা সময় হচ্ছে, যে হচ্ছে মুবতাদা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা হলো। তাহলে মুবতাদা আর খবরের মাঝে হয়, হচ্ছে, হয়েছে, হলো, এগুলো কি থাকে? গোপন থাকে। হয়, হই, হও, হয়, এগুলো গোপন থাকে বাংলা ভাষায় এবং আরবি ভাষায়, কিন্তু ইংরেজি ভাষায় ওটা গোপন থাকে না। তো ওয়াক্তু যুহরি, জোহরের সালাতের সময় বা ওয়াক্ত হচ্ছে ইদা জালাতিশ শামসু, জালা ইয়াজুলু আর জালা ইয়াজিলু, দুটা ভিন্ন ভিন্ন আছে। তো জালা ইয়াজুলু হেলে পড়া, বিদ্যমান হওয়া, চলমান থাকা, এটা একটা ইসমু জামেদ যেমন হয়, জামেদ ফেল এরকম হয়, ফেআলুল আমজাদ বলা হয় বা আফআলুল আমজাদ। সেই আফআলুল আমজাদের মধ্যে এটা একটা পড়ে, জালা ইয়াজুলু, এটা অন্য ফেলা, আসা কাদা কারুবা আওসাকা ওই জাতীয় ফেলের মধ্যে আসে। কিন্তু মা জালা যদি আসে তাহলে ওটা আবার কানাসর দল্লা বাতাস আজহা আমসা ওয়াদারহা এগুলোর মধ্যে পড়ে। তাহলে জালাতি শামসু, জালাত আশ-শামসু, আর শামসুটা হচ্ছে মুয়ান্নাস, আর বাংলাতে আর ইংলিশে সান বা সূর্য হচ্ছে পুলিঙ্গ, আর আরবিতে শামসুন, কমারুন এগুলো হচ্ছে মুয়ান্নাস, হাত অঙ্গ প্রত্যঙ্গ শরীরের, এগুলো হচ্ছে আরবিতে হচ্ছে মুয়ান্নাসে গায়র হাকিকি বা গায়রু হাকিকি। তাহলে যেহেতু জালাত ছিল, এখন ইদা হুররিকা বিল কাসর, আস-সাকি ইদাল তাকাল সাকিনাইন, ইদাল তাকাল সাকিনাইন, সাকিনানি, যখন দুটি সাকিন একত্রিত হবে, হুররিকা, তখন কি হরকত দেওয়া হবে? হুররিকা বিল কাসর বা
হারিক বিল কাসরা, কাসরা দিয়ে দাও। তাহলে জালাতিশ শামসু, যখন সূর্য ঢলে যাবে, হেলে যাবে, পশ্চিম আকাশে একটু চলে যাবে। এখন আজকে সম্ভবত 11টা কতয়ে মনে পড়ছে না, ওয়াক্ত হয়েছে জহরের, এত তাড়াতাড়ি ওয়াক্ত হয়েছে। মানে একটু মাথার উপর থেকে না একটু পশ্চিম আকাশে ঢলে গেলে, তার মানে 11টার পর পর এখন শুরু হয়ে যাচ্ছে। এইরকম যখন ঢলে যাবে সূর্য, তখন হয়ে যাবে ওয়াকানা দিল্লুর রাজুলি কাতুলিহি। এই ওয়াওটা হচ্ছে ওয়াহুল হালিয়া, যদিও বা ওয়াও হালিয়াটা ইসিম আর জমিরের আগে আসে, তা না হলে ওয়াও হালিয়া হয় না। এখানে ওয়াও আল হালিয়াটা অর্থের বিবেচনায়। আর কানা দিল্লুর রাজুলি, একজন ব্যক্তির ছায়া হবে, একজন ব্যক্তির ছায়া হবে কাতুলি, তার সমপরিমাণ। এই যে যখন একটু একদম মাথার উপরে থাকবে সমান সমান পড়বে, আর একটু যখন এই যে পশ্চিম আকাশে ঢলে যাবে তাকে তার সমপরিমাণ যদি হয়, আরো বেশি ঢলে যায় তাহলে দ্বিগুণ হলে আসর। আর যদি যখন এই সমপরিমাণ থেকে একটু হেলে যাবে তখন থেকে সময়টা হবে সমপরিমাণ হওয়া পর্যন্ত। সমপরিমাণ পার হয়ে গেলেও হবে, কিন্তু যখন সমপরিমাণের 2 সমপরিমাণ হবে তখন আর হবে না। তো তাই বলছে কাতুলিহি, তার দৈর্ঘ্যের সমান, তার লম্বার সমান, তার ছায়ার সমপরিমাণ যখন হবে। মা লাম ইয়াহযুরিল আসরু, মা দামা, মা বিমানা দামা, যতক্ষণ পর্যন্ত, হাত্তার অর্থ দিবে, কিন্তু লাম ইয়াহযুরিল আসরু, আবার আনলাম কাইদান, আনলাম কাইদান, লাম লাম্মা লামি আমল লাই নেই ইন শর্তিয়া, এগুলো কি করে ছেলে মোদারেকে সাকিন করে। লাম ইয়াহযুরিল আসরু, আসর উপস্থিত না হয়, যতক্ষণ পর্যন্ত আসর উপস্থিত না হয় বা হয় নাই ততক্ষণ পর্যন্ত আসরের জহরের সালাতের সময়। কিন্তু সময় শুরু হলো কখন? জালাতি শামসু, তখন থেকে শুরু হয়ে গেল। ওয়াক্তুল আসরি, আর আসরের সালাতের সময় হচ্ছে প্রত্যেক সালাতের শেষ, অন্য সালাতের শুরু। ঠিক আছে? তাহলে তারপরে বলবে ওয়াক্তুল আসরি, আর আসরের সালাতের সময়টা হচ্ছে মালাম তাসফাররা, ইহমারু, ইফঈআলুন, ইফঈলালুন, ইফঈওয়ালুন, এগুলো সবগুলো রঙের জন্য ব্যবহৃত হয়। এগুলো বাব আপনি পড়েছেন, এবং সবগুলো থেকে হওয়া অর্থে ব্যবহার হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তাসফাররা, সাফর, হলুদ বর্ণ হয়ে যায় না। আশামসু, সূর্য, যতক্ষণ পর্যন্ত সূর্য হলুদ বর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত আসরের ওয়াক্ত, তার মানে মাগরিবের আগ পর্যন্ত, একদম সর্বশেষ মাগরিবের আগ পর্যন্ত। আবার 3 ওয়াক্ত আমরা অন্য হাদিসে পড়েছি, 3 ওয়াক্ত বা 3 সময় সূর্য ডোবা ওঠা আর একদম মাথার সময়, নাহা সলা, এই 3 সময় সালাত পড়া যাবে না, নিষিদ্ধ সময়। আচ্ছা, ওয়াক্তু সালাতিল মাগরিবি, সবচাইতে 5 ওয়াক্ত সালাতের মধ্যে সবচাইতে কম সময়টা হচ্ছে মাগরিব। কেউ বলেছে যে 30-40 মিনিটের মতো, কিন্তু আমরা হাদিস থেকে বুঝতে পারবো আরো কম। দেখো, ওয়াক্তু সালাতিল মাগরিবি, মাগরিবের সালাতের সময় হচ্ছে, আবার মা দামা, তো মা লাম ইয়াগিব, তাহলে ইয়াগিবি শাফাকু, শাফাকু মানে লালিমা ভা, শাফাকু মানে কি? লালিমা ভা। শাফাক মানে হচ্ছে লালিমা ভা, লাল আভা সূর্য ডুবার পরে পূর্ব দিগন্তে এবং পশ্চিম দিগন্তে ডুবার সময়, ওঠার সময় এক ধরনের লাল আভা, যেটা হচ্ছে
আম, আম, আপনার আপনি কি পড়েছেন না আলোর বর্ণালী মাপা পড়েছেন? কোন আলো? রেড শিফট আলোর বর্ণালী। তো সেই তির্যক ভাবে পড়ার কারণে লাল আভাটা আস্তে আস্তে হলুদ, আস্তে আস্তে লাল হয়ে যায়। ওই লাল আভাটাকে বলা হয় শাফাক। তো যতক্ষণ পর্যন্ত না লালিমা ভাটা গায়েব না হয়ে যায়, গায়েব হয়ে গেলে ওয়াক্ত শেষ, তখনই শুরু হয়ে যায় কিসে? ঈশার সালাতের সময়। ওয়াক্ত সালাতিল ঈশা। আর ঈশা আরেকটা অধ্যায় আছে বাবু তাজিলিস সালাহ, সালাত তাড়াতাড়ি পড়ার অধ্যায়, আউয়াল ওয়াক্তে পড়ার অধ্যায়, সেটাও আমরা জানবো ইনশাল্লাহ। এটা খালি সময়। আর আমরা আরো দুটো হাদিসে আমরা দেখবো, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তো পড়েছেন যে ওই দুই হাদিসে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি এসে কে করেছে বাবা? জিবরাইল আলাইহিস সালাম ইমামতি করে দেখে দিয়েছেন। আচ্ছা, তাহলে ওয়াক্তু সালাতিল ইশা ইলা নিসফিল লাইল, রাত্রির অর্ধেক পর্যন্ত। কিন্তু তারপরে আরেকটা শব্দ আছে আল আওসাতি, তাই না? ইলা নিসফিল লাইলিল আওসাতি, মধ্যরাত্রি পর্যন্ত, মধ্যরাত্রি পর্যন্ত। ওয়াক্তু সালাতি সুবহ, আর সকালের বা ফজরের সালাতের সময় কখন থেকে শুরু? মিন তুলুইল ফাজরি, ফজরটা কি সূর্য ওঠার প্রায় 2.5 ঘন্টা আগে সুবে সাদিকের সময় আমরা বলি। সেই সময় সূর্যের প্রভাবেই হোক না কিসের জন্য হয় জানি না, পূর্ব আকাশে একটা সাদা রেখা দেখা দেয়, আকাশটা পরিষ্কার হয়ে যায়। ওই সাদা রেখা, ওই আকাশটা পরিষ্কার হওয়ার পরে আবার অন্ধকার হয়ে যায়। তো এই যখন ওই সুবে সাদিক বলা হয় তাকে, আরবি তো সকালের আরবি দোহা, তারপরে ফালাক ইত্যাদি সব মিলে 8টা আরবি আছে সকালেরই। তো এই সুবে সাদিকের যে সময়টা শুরু হয় তখন থেকে মূলত মিন তুলুইল ফাজরি, এই ফজর উদিত হওয়ার সময়, সূর্য ওঠার সময় না, ফজর সেই সময় উদিত হয় সুবে সাদিকের সময় থেকে। মালাম তাতলুইশ শামসি তলা ইয়াতলাউ, এটা যদি আমরা ফাতাহ একটা অধ্যায় পড়ি তাও কিন্তু হবে, তাই না? কিন্তু তলা ইয়াতলু আমরা বলবো মালাম ইয়াতলুইশ শামসি না শামসু, শামসু, মাশাআল্লাহ, সূর্য ওঠা বা উদিত হওয়া পর্যন্ত। সূর্য উদিত হলে যে 8 মিনিট লাগে, 8 মিনিট 18 সেকেন্ড বা 19 সেকেন্ড লাগে পৃথিবীতে আলো আসতে, এই ওঠার সময় আমরা আর সালাত করতে পারবো না। তারপরেও সেই সময় জানাজা বা যে সালাতগুলো ছুটে যায় বা কি বলে ফজরের সুন্নাত যদি ছুটে যায় ওই সময় পড়া যাবে, অনেকেই বলেছেন। হ্যাঁ, ফতোয়া ফারাইজ করে। এর পরের যে কথাটা সেটা আমাদের বিহাইন্ড আওয়ার থট, উই কান্ট থিঙ্ক অ্যাবাউট দিস। তো যেভাবে আছে সেভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি। মিরাতুল মাফাতিহা পড়া আমার উচিত ছিল, আমি পড়িনি, পড়ার সময় পাইনি। তবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দেখেছি নেট থেকে, এবং আমাদের কাছে যেই অ্যাপসগুলো আছে, এছাড়াও আমরা যেভাবে চেষ্টা করেছি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দেখার চেষ্টা করেছি। ফাইদা তলাআতিশ শামসু, যখন সূর্য উদিত হবে। হবে কেন বললাম? হচ্ছে এই যে তলাটা হচ্ছে মাঝির ছিল, মাঝির আগে যদি ইজা আসে তাহলে মাঝিটা মোজারের অর্থ দেবে, ঠিক আছে? মাঝির মধ্যে আছে 2 কাল, মাঝির মধ্যে মোজারেও থাকে। তো এটা ফাইদা তলাআতিশ শামসু, যখন সূর্য উদিত হবে, ফামসিক, বিরত থাকো, আনিস সালাতি, সালাত পড়া হতে, নামাজ পড়া হতে বিরত থাকো। কেন? তার কারণ বর্ণনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন ফাইন্নাহা তাতলুউ, কেননা সূর্যটা উদিত হয় বাইনা, মাঝ দিয়ে, দুটি জিনিসের মাঝে, বাইনা বিটুইন করনানি ছিল, করনাশ শাইতানি। আর কিছু কিছু এবারতে দেখছি করনা শাইতানা, ওখানে আলিফ লাম নেই, শাইতান
তো করোনা শয়তানি, শয়তানের দুই সিংহের মাঝে দিয়ে সূর্য উদিত হয়। তো এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি করেছেন? রাহ মুসলিম, মুসলিমে বর্ণনা করেছেন। এটা লফজুহু, মুসলিমেরই শব্দ। কেন করেছেন বলেন তো, কি ব্যাখ্যা করেছেন? ভুলে গেছেন? হ্যাঁ, আচ্ছা, নো প্রবলেম, ভুলে গেলে সমস্যা নেই। দুই সিংহের মাঝ দিয়ে তো আর সূর্য উদিত হয় না। তো এটাকে রূপক অর্থে ধরে তারা যেমন ফেরেশতারা দুই শিফটে যাওয়া আসা করেন, ঠিক তেমনি শয়তানেরা এই দুই সময় বা সূর্য উদিত হওয়া বা সূর্য ডোবার সময় এই দুই শিফটে তারা যাওয়া আসা করে। আর তাদের মাঝখান দিয়ে সূর্য উদিত হয়। সূর্যের জায়গায় থাকে, আর শয়তানেরা যেখানে থাকার জায়গা সেখানে তারা থাকে। সেই সময় যেহেতু তারা শিফটিং করে, বদল হয় তাদের কাজের, এটা বলেছে। এটা আবার রূপক অর্থ হতে পারে, আবার জেনুইন অর্থ হতে পারে, আল্লাহু তাআলা আলাম। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখি, আচ্ছা, বেশি কথা বলা হবে না, তাহলে হাদিস পড়তে আগায় না। করেন বিসমিল্লাহ। وعن بريدة قال, বুরাইদাতা কিসের তাসগীর? এটা হচ্ছে বারদুন, বারদুনের তাসগীর। মাশাআল্লাহ। বা 3 অক্ষর বিশিষ্ট শব্দের পৃথিবীর সকল 3 অক্ষর বিশিষ্ট, সেটা হতে পারে মধ্যাক্ষর সাকিন অথবা মধ্যাক্ষর তাসদীদ যুক্ত, মানে তাসদীদ হলেও তো মধ্যাক্ষর সাকিনই থাকে, তাহলে ফাইলুনের ওজনের হবে। তো তার সাথে আবার মুয়ান্নাস নাম আছে, তাহলে আলাম আর কি আলামা আর হচ্ছে তানিস, এজন্য গড় মানুষের বুরাইদা। بريدة قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم রাদিয়াল্লাহু বলবেন। হ্যাঁ, عن وقت الصلاة فقال له صل معنا هذين يعني يومين. فلما زالت الشمس أمر بلالا فأذن ثم أمره فأقام الظهر ثم أمره فأقام العصر والشمس مرتفعة بيضاء نقية ثم ما شاء الله. أمره فأقام المغرب حين غابت الشمس ثم أمره فأقام العشاء حين غاب الشفق মাশাআল্লাহ। ثم أمره فأقام الفجر حين طلع الفجر طلع طلع الفجر. الفجر. ايوه. فلما أن كان اليوم الثاني أمره ما شاء الله، ما شاء فأبرد بالزور فأبرد بها فأنعم أن يبرد بها وصلى العصر والشمس مرتفعة أخرها فوق الذي كان وصلى المغرب قبل أن يغيب الشفق وصلى العشاء بعد فأذهب ثلث الليل بعد ما ذهب بعد ما ذهب ثلث الليل وصلى الفجر فأسفر بها ثم قال أين السائل عن وقت الصلاة فقال الرجل এটা ফাসফার না বলে আসফার বলে। আসফার ইসমি ফাল থেকে ব্যবহার। فأسفر بها না, এই ফালের হামজাটাকে খেয়ে ফেলে দেওয়া যায় না। فأسفر بها লাইসা বি হামজাতিল ওয়াসল। فأسفر بها ثم قال أين السائل عن وقت الصلاة فقال الرجل أنا يا رسول الله قال وقت يا رسول الله قال وقت صلاتكم بينما رأيتم رواه مسلم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি অর্থ করবেন না? আচ্ছা, আমি টানা অর্থ করে দিয়ে যাই, কারণ তো আমারও বিলালান, এই জিনিসগুলোতে আমাদের এই দেবুল সাফার বইগুলোতে পড়তে পারলে অন্যান্যগুলো পড়া সহজ হয় না। আমরা এই কয়েকদিনে তা দেখলাম। আচ্ছা, আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল,
তিনি বলেছেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, না রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। তাহলে একজন ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূল কোন কারকে কোন বিভক্তি? কাকে? রাসূলকে। ঘরে রাসূল হচ্ছে মাফুলে মাফুলে বিহি, বিহি। তাহলে মাফুলে বিহি হলে কর্ম, কর্মের শূন্য। কর্তা কর্ম করনা, রাসূল কে বলেছে? রাসূল কে হচ্ছে রাসূল কে, তাহলে তাহলে কর্মে কে রে, কে রে, দ্বিতীয়া, কর্মে হচ্ছে দ্বিতীয়, কর্মে দ্বিতীয়। আর এছাড়া আমরা জানি মাফুলে বিহিকে কে ছাড়া অর্থ করা যাবে না। মাফুলে বিহিকে গোপনীয় ভাবে বা প্রকাশ্য ভাবে কে থাকে, তাকে, আমাকে, তোমাকে, আমাদেরকে, আমাদের। হ্যাঁ হ্যাঁ তোকে, যেভাবেই বলেন না কেন কে থাকে। তো আন্না রজুলান, রজুলান কেন, আন্না কেন বললেন? আমি বললাম, আপনিও বললেন, কেন আন্না বললেন? বলার পরে কি আন্না হবে? ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ওয়াক্তিস সালাতি, সালাতের ওয়াক্ত সম্পর্কে, আন সম্পর্কে, বিষয়ে, সম্বন্ধে, ব্যাপারে, ক্ষেত্রে। আবার আন লিত তাজাবুজি, আর তাজাবুজ মানে অতিক্রম করে যাওয়া, অতিক্রম করে যাওয়া। হ্যাঁ, আন লিল বুদি, দূরবর্তী হওয়া। আবার আনটা হচ্ছে সলাতুল আফআল, সলাতুল আফআল, যেমন রওয়া আন, ধারাবাহিক ভাবে বর্ণনা করার ক্ষেত্রে রওয়া আন আসে। আবার আনটা যদি পৃথিবীর সকল ইসিমের আগে আসে, আন তহা, আননি আমার পক্ষ থেকে, আননি আমার বিষয়, ঠিক আছে, এরকম। তাহলে আননি, আন্নাকা, আন্না, আনকা, আনকা, ঠিক আছে না? আন ওয়াক্তি সলাতি, সলাতের সময় সংক্রান্ত বা সলাতের সময় বিষয়ে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন। ফাকালা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, সাল্লি মা'ানা, তুমি আমাদের সাথে সালাত আদায় করো। হাদাইনি, হাদাইনি এই দুই কি, ইয়ানি, এটা কি বলছে? ইয়ানি আল ইয়াউমাইনি, এটা হচ্ছে রাবি বলছেন বুরাইদা। হ্যাঁ, ইয়ানি আল ইয়াউমাইনি, এই দুই দিন আমাদের সাথে সালাত আদায় করো। যখন সালাতের সময় হয়ে গেল, ফালাম্মা, অতঃপর যখন, জালাতিশ শামসু, সূর্য পশ্চিম আকাশে ঢলে গেল, যখন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালান, বিলালকে আদেশ করলেন, কর্মে আদেশ করলেন, বিলালকে কর্মের দ্বিতীয়া। কেন আমি চতুর্থা বললাম না? চতুর্থী কেন বললাম না? ওটা সম্প্রদান, সম্প্রদান হলে চতুর্থ বলে হয়েছিল। মাশাআল্লাহ, একদিনেই তো আপনি সব শিখে গেলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিলালান, আর ফাআযিনা হবে না, ফাআযানা, ফাআযানা, আর তারপরে বিলাল। তাহলে ফা আর সুম্মার মধ্যে পার্থক্য কি? ফা আর সুম্মার মধ্যে পার্থক্য হচ্ছে ফা এর মাঝে কোনো সময় গ্যাপ থাকে না, হ্যাঁ, পর 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 হয়ে যায়। আর সুম্মা হচ্ছে এর ভিতরে সময় নির্দিষ্ট থাকে না, এটা অনেক বেশি হতে পারে, কম হতে পারে। হাদিস থেকে একটা উদাহরণ মনে পড়লো, বলি। ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম, হাদিস, যখন ইমাম আমিন বলে, আমিন বলে, ফাআমিনু, তাহলে তোমরাও তারপর সাথে সাথে পর পর তখনই তোমরা আমিন বলে। এই জন্য আমিন, আর বলার পর পরই তোমাকে শুরু করতে হবে। অনেকে আবার পরে বলে, অনেকে আবার আগেই মানে, ঠিক আছে, আগে বলা যাবে না, এই জন্য ইমামের সাথে সাথে। আর সোম্মাটা কি? সোম্মার সময়টা নির্দিষ্ট নয়, 5 বছর হতে পারে, 5 মিনিটও হতে পারে। হ্যাঁ, সোম্মা ওমারা, সোম্মা ওসমানা, কানা খলিফা, তাহলে কানা খলিফান, তাহলে খলিফাতান বা খলিফা যদি হলো, তাহলে এই সামান্য একটা সোম্মাতে প্রায় 11-12 বছরের পার্থক্য হয়ে গেল, তাই না? তাহলে সোম্মাটা হচ্ছে সময় সাপেক্ষে,
আর ফাটা হচ্ছে সময়- সময়হীন সময়। কিন্তু ধারাবাহিক। বরাবর। আর সোম্মাটা অধারাবাহিক। ধারাবাহিক হলেও তার সময়ের অনেক নির্দিষ্ট গ্যাপ নেই। নির্দিষ্ট নেই। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোম্মা, আর কোরআনে সোম্মার উচ্চারণ বিধিটা জানা দরকার। হ্যাঁ, কোরআনে যেখানেই সোম্মা আসবে ওটা নরম সুরে বলতে হবে। সোম্মা নরম সুরে বলতে হবে। সোম্মা আমাতাহু ফাআকবার, মাশাআল্লাহ। সোম্মা আমারাহু, সোম্মা আমারাহু, তারপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলেন ফাআকামা যহরা, তারপরে তিনি আকামা ইউকিমু প্রতিষ্ঠা করলেন। আকামা মানে আকিমিস সালাহ, ইকামত দিলেন। হ্যাঁ, ইকামত দিলেন, আল্লাহু আকবার, জহরের ইকামত দিয়ে দিলেন এইবারে। আর সুম্মা আমারাহু, তারপরে আবার সময় হলো, আবার আদেশ করলেন ফাআকামাল আসর, এইবারে আসরের ইকামত দিয়ে দিলেন। আকামা ইউকিমু মানে প্রতিষ্ঠা করে। এই জন্য আকিমিস সালাহ আদেশ কি বলে? বলে আযদিন। যখন ইমাম সাহেব দাঁড়াবে, আপনি ইমাম জি। আদেশ করছেন মুয়াজ্জিনকে, তখন কি বলবেন? আযদিন। আযদিন বলা হবে না, আজানের সময়, আযানের সময় বলবেন আযদিন, জি। কিন্তু ইকামতের সময়, ইকামতের সময় বলবেন আকিম। আকিমিস সালাহ, আকিমিস সালাহ। হ্যাঁ, আকিমিস সালাহ। আচ্ছা, সুম্মা আমারা ফাআকামাল আসর, আসর সালাত যখন হলো, ওয়াশ-শামসু, এই ওয়াওটা হচ্ছে ওয়াউল হালিয়া, ওয়াশ-শামসু মুরতাফিআতুন, তখন সূর্য ছিল সুউচ্চে, একেবারে উপরে, বাইদাউ, সাদা ধবধবের মতো, নাকিয়াতুন, স্বচ্ছ। মানে সূর্য, আমরা সূর্যের যে প্রখরতা সেটা আর নেই। হ্যাঁ, প্রখরতা একটু কমে গেছে, আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, কিন্তু সূর্য একবারে পরন্ত বিকালের নিস্তেজ হয়ে যায়নি, নিস্তেজ হয়ে যায়নি, কিন্তু সূর্যটা একদম সুউচ্চে। অন্য হাদিসে আছে কি, হ্যাঁ, এই দুই না মিথলাইহি, দুই সমপরিমাণ যখন হবে তখন। হ্যাঁ, আচ্ছা। ثم أمره فأقام المغرب মানে আকিমিস সালাহ, আকিমিস সালাহ লিল মাগরিব। যখন মাগরিবের ইকামত দিলেন, তখন সময়টা কি ছিল? হিনা গাবাতিশ শামস, তখন, যখন, হিনা মানে যখন, হিনা যখন, লাম্মা যখন, ঠিক আছে? হিনার সাথে নির্দিষ্ট নেই, আর লাম্মাটা অতীতকাল ছাড়া কখনো হবে না। আর হিনা মুজারের আগেও আসতে পারে। আর হিনামা, বাইনামা, লাম্মা, ইনদামা, এগুলো যদি আসে তখন ওই মা সমান সমান কি রস্য ই প্রত্যয়। হ্যাঁ, ই প্রত্যয় জোর দেয়। হিনামা যখন ওই কুল্লামা, কুল্লামা দাখলাত, কুল্লামা নাজিদাত। হ্যাঁ, প্রত্যেকবার ওই চামড়া পড়ে যাবে, আবার দিবে চামড়া, আবার দিবে। কুল্লামা, কুল্লামা তওয়াফা, প্রত্যেকবারই যখন তুমি তাওয়াফ করবে তখন হাজরে আসওয়াদে এসে এরকম করবে। আচ্ছা, তো এই জন্য তাহলে হিনা যখন গবা শামসু, কোথায় গেল, কোথায় গেল, হারিয়ে ফেলেছে। হিনা গবাতিশ শামসু, যখন সূর্য গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, তখন সালাত মাগরিবের সালাত। সুম্মা আমারাহু ফাআকামাল ইশা, তারপরে আবার ইশার একামত দিলেন, ইশার একামত দিলেন, ইশার সালাত আদায় করলেন। হিনা গাবা শাফাকু, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করছেন, ঠিক আছে? হিনা গাবা শাফাকু, লালিমা বা অদৃশ্য হয়ে গেল। তাহলে খুব একটা বেশি দেরি করেনি, কিন্তু অন্যান্য হাদিস দ্বারা আমরা জানতে পারবো ইশার সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করতেন। এমনকি সাহাবীরা এরকম ভাবে চুপাতেন, সাহাবীরা এরকম ভাবে ঝিমাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে আসতেন, ইশার সালাত দেরি করেই পড়তেন। তারপরেও আউয়াল ওয়াক্তেও পড়া যাবে, ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুম্মা আমারাহু ফাআকামাল ফাজর হিনা তালাআল ফাজর, লাইসা বিতালাআতিশ শামস, তালাআল ফাজর,
আমরা একেবারে শেষ ওয়াক্তে যে সালাতগুলো করি ফিকুল মুকারিন গুলো দেখলাম। তো আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় ফিকহ নিয়ে মদিনায় লেখাপড়া করাকালীন প্রত্যেকটা নিজস্বভাবে দলিল আদিল্লা দিয়ে প্রত্যেকটা মুস্তাওয়াতেই আমি করেছি। তো ওটা আমি খুঁজলাম, পেলাম না। অন্যান্য বইগুলো থেকে দেখলাম যে আউয়াল ওয়াক্তে কেন পড়তে হবে, যদিও বা এখানে বলেছে এটা ওয়াক্তুল আম্বিয়া। ঠিক আছে, আমরা আর একটা হাদিস পাবো ইনশাল্লাহ, দেখি। আমাদের আরো পড়া আছে। আল্লাহু আকবার, ইয়াল্লাহ বিসুরা। ফালাম্মা, আচ্ছা, তোলা আল ফাজরু, আলাম যখন ফজর, হিনা তোলা আল ফাজরু, হিনা তোলা আল ফাজর, যখন ফজর উদিত হলো তখনই শুরু করেছিলেন। হাত্তা তালে মা দামা গাবাতি বা তোলা আতি শামসু, মা দামা তোলা আতি শামসু বা তাতলু শামসু, ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হয় না হয়, হলে আর হবে না। কেউ যদি সারা ঘুম থেকে উঠে দেখে সূর্য উদিত হয়ে গেছে, তারপরে কি করবে? সে সালাত পড়ে নিবে, যখনই উঠবে তখনই সালাত পড়ে নিবে। মাশাআল্লাহ। ফালাম্মা, এরপরে আবার একদিন এই যে দেখেন টিকাতে দিয়েছে ফালাম্মা আন কানাল ইয়াউমুস সানিয়ু, সুন্দর বলেছেন, এরাব দিয়েছেন। আন যে কানাল ইয়াউমুস সানি, ওই দ্বিতীয় দিন হলো। আলিফ লাম এসেছে, আলিফ লামটা মারিফা, ওই বলতে কোনটা? ওই বলতে হচ্ছে যে পরের দিন, জি জি জি, পরের দ্বিতীয় দিন। প্রথম দিন এটা গেল। প্রথম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো কি করলেন? তাড়াতাড়ি সালাত আদায় করলেন, তাড়াতাড়ি ওয়াক্তের কথা বললেন। এইবারে রাসূলুল্লাহ আমারাহু, আদেশ করলেন, ফাআবরিদ বিদ্দুর, ফাআবরিদ বিদ্দুর, জহরকে ঠান্ডা করো, জহরকে দেরি করে আদায় করো। সেই দেরিটা আবার কত? সারা জীবন 1:30 নাকি বলে 1:30? না, 1:30 বিজ্ঞানী আছে নাকি বাংলাদেশে? সারা জীবন 1:30 নয়। আচ্ছা, ফাবরিদ বিদ্দুরি, তাহলে সালাতকে একটু ঠান্ডা করে একটু দেরি করো। আর কেবলই সূর্য একেবারে রৌদ্র ছেড়েছে, আর একটু দেরি করো। ফাবরাদা বিহা, তারপরে এটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। তারপরে ইকামত দিলেন, জামাত করলেন। ফাআন্নামা আই ইউবারিদাও হবে, আবার ইউবরিদাও হবে। কেন হবে? আবরদা ইবরিদু মানে একবার একটু দেরি করা, আবার বাবরদা ইবরিদু মানে কি? একটু একটু করে দেরি করা। মাশাআল্লাহ, আপনি তো অলরেডি খসাইসুল আবওয়াব যেটা করেছেন আল্লাহর ইচ্ছায়, মহান আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, আমি কয়েক শত বই দেখেছি, পাইনি। 7,000 বছরের গবেষণা আপনি আলহামদুলিল্লাহ 2 দিনে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কেউ যখন আমার কাছ থেকে শিখে ফেলে না, আমার খুব কষ্ট হয় আর হিংসা লাগে যে হায় রে, শিখা নিল রে। ঠিক আছে, কিন্তু শিখাতে আবার মন চায়। মা দাবা সুলুসুল্লাইলি আর আইয়ুবরিদা, দেরি করলেন, যথেষ্ট পরিমাণে দেরি করলেন। হ্যাঁ, ফাআন্নামা আইয়ুবারিদা বিহা বা আইয়ুবরিদা বিহা, তিনি অনেক দেরি করলেন। ওয়াসাল্লাল আসর, আসরের সালাত তিনি কোন সময় পড়লেন? ওয়াশামসু মুরতাফিআতুন, সূর্য ছিল অনেক দূরে, সূর্য ছিল অনেক অনেক উঁচুতে ছিল। আখরাহা ফাওকাল্লাযী কানা, ওই দিনে যা ছিল, বাইদাউ নাকিয়াতুন মুরতাফিআতুন, বাইদাউ নাকিয়াতুন, ওই রকম না, আরো দেরি। ঠিক আছে, আরো দেরি ছিল। তো তাই বলছেন মুরতাফিআতুন আখরাহা, আরো দেরি করলেন। হা, ওই সালাত, হ্যাঁ, ফাওকাল্লাযী কানা, ওই দিনে যা ছিল, জি, তারও উপরে, মানে তারপরেও আরো দেরি করলেন। ওয়াসাল্লাল মাগরিবি, এবারে মাগরিবের ওয়াসাল্লাল মাগরিবা হবে, তাই না? ওয়াসাল্লাল মাগরিবা, আর মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবা কেন হবে? মাগরিবা হবে হচ্ছে ওয়াসাল্লা, তিনি সালাত আদায় করলেন।
কি কোন সালাত আদায় করলেন, কি সালাত আদায় করলেন, নফলে বিহি ক্বাবলা আন ইয়াগিবা শাফাকু, ক্বাবলা আন ইয়াগিবা শাফাকু, একটু দেরি করলেন, আগে সূর্য ডুবার সাথে সাথে সালাত শুরু করেছিলেন না। আর এখানে শব্দটা এলো আন ইয়াগিবা শাফাকু, লালিমা বা অদৃশ্য হয়ে যাওয়ার আগে, হয়ে যাওয়ার আগেই না, আগেই হলে ইয়া বুঝাবে, ই প্রত্যয় দিয়া জোর বুঝাবে, জোর না। কবলা ইয়াগিবা শাফাকু, লালিমা বা অদৃশ্য হয়ে যাবার আগে, তার মানে একটু সূর্য ডোবার পরপরই তিনি সেদিন শুরু করেন নি। তো এই জন্য দুরাকাত সুন্নাত আছে, মাগরিবের দুরাকাত সুন্নাত, এটা মৃত সুন্নাত, এটা যদি কেউ আদায় করে এর জন্য 50 জন শহীদের সওয়াব সে পাবে। আজকে সারাদিন এত বেশি কথা বলা হয়েছে, সুবহানাল্লাহ। ওয়াসাল্লাল ইশা, ইশার সালাত আদায় করলেন বাদা মা যাহাবা সুলুসুল লাইল, রাত্রির 3 ভাগের 1 ভাগ চলে যাওয়া পর্যন্ত, মানে মা দামা, তাহলে মা চলে যাওয়া আগ পর্যন্ত, তার মানে চলে গেল। ও সাল্লাল ফাজর, আর ফজরের সালাত আদায় করলেন আসফার, ইসফার বলা যাবে, কিন্তু আমরা কোথাও দেখিনি, এই জন্য আমরা অত মাস্তানি দিব না। কেন ইসফার কেন বলা যাবে? ইসফার বিহা, ওই সূর্যকে, ওই সূর্য ইয়া, তো আসফার বিহা, তিনি একটু ফর্সা ফর্সা ভাব করলেন, ইমামতি করলেন না, সালাত আদায় করালেন না। আসফার সাফা মানে তো হলুদ বর্ণ হওয়া, একটু একটু আলো দেখা যাচ্ছিল এরকম হয়ে। তো তারপরে আবার কি বলেন, কলা সোম্মা, এরপরে 2 দিন হয়ে গেল, বললেন কলা আইনা সাইলু, কোথায় ওই প্রশ্নকারী, যিনি প্রশ্ন করেছিলেন সালাতের সম্পর্কে, আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন, আন ওয়াক্তি সালাতে, সালাতের বিষয়ে। ফাকাল আর রাজুলু, ওই ব্যক্তিটি বললেন আনা আনা ইয়া রাসূলুল্লাহ, মানে আনা ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি এখানে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াক্তু সালাতিকুম, এই যেগুলো দেখলে এই 2 দিন আমার সাথে, এটা হচ্ছে তোমাদের সালাত। বাইনা মা রাআইতুম, যা তুমি দেখেছো তার মাঝে, এইটা একদিন আমি দেরি করে তাড়াতাড়ি বললাম, আর একদিন দেরি করে বললাম, আর এই 2-এর মাঝে তোমাদের সালাত, এই 2-এর মাঝে তোমাদের সালাত, কারণ তুমি যা দেখলে, তোমরা যা দেখলে, এটাই তোমাদের সালাতের ওয়াক্ত। খুবই সময় খুবই কম, আমি জানি আপনি পারবেন, শুধু আপনি এটা বলেন আল-ফাসলুস সানি, এটা পড়াই লাগবে, এটা না পড়লে এটা শেষ হবে না। বিসমিল্লাহ। الفصل الثاني عن ابن عباس قال قال رسول الله কেন রাদিয়াল্লাহু আনহুমা বলেন না, কয়বার বলতে হবে? رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمني جبريل এত ধীরে, আচ্ছা ওকে, আম্মানি জিবরিলু عند البيت مرتين فصلى بالظهر মাশাআল্লাহ حين زالت الشمس ফাসাল্লা বিয়া, فصلى ফাসাল্লা বি বললে, ফাসাল্লা বিয়া বলো ভালো হবে, فصلى بالظهر ফাসাল্লা বিয়া যুহর, حين زالت الشمس وكانت وكانت قدر الشراك، وكانت قدر الشراك، وصلى بي العصر حين بالعصر حين صار ظل، صار كان صار ظل كل شيء ظل كل شيء। مثله এই জিল্লুটা এটা কি? মাজদার, মুজাফ,
তাহলে জিল্লু কুল্লি كل شيء শাইইন وصلى بي العصر حين صار ظل كل شيء مثله وصلى بي মিসলুহু না مثله না মিসলিহি কুল্লা শাইইন শাইইন থেকে এসেছে হ্যাঁ মিসলিহি كل شيء মিসলিহি مثله হ্যাঁ وصلى بي المغرب حين حين أفطر يفطر إفطار করা أفطر حين أفطر الصائم وصلى بي العشاء حين غاب الشفق وصلى بي الفجر حين حرم 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 كرم يكرم حرم الطعام حرمت حرم الطعام الطعام والشراب والشراب على الصائم فلما كان غد فلما كان والدين. غد والدين صلى بي الظهر حين كان ظله مثله كان كان ظله ظله مثله না مثله হবে এটা। كان ظله مثله وصلى بي العصر حين كان ظله مثله مثليه مثليه كان ظله مثليه وصلى بي المغرب مغربا حين أفطر الصائم حين أفطر حين أفطر فطر الصائم. يفطر আর أفطر أفطر يفطر মানে হচ্ছে ইফতার করা হ্যাঁ। أفطر الصائم হুম। وصلى بي العشاء إلى إلى ثلث الليل إلى ثلث الليل وصلى بي الفجر فاسفر أسفرنا فأسفر فأسفر ইফাল থেকে বাবা فأسفر ثم التفت ثم التفت إلي فقال يا محمد هذا وقت الأنبياء من قبل هذا وقت الأنبياء من قبلك والوقت ما بين هذين وقتين الوقتين رواه أبو رواه أبو داود داود এই হাদিসটা দিয়ে বোঝা যাবে যে আউয়াল ওয়াক্তে সালাত করাটা কেন আচ্ছা দাও বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله আম্মা ইয়াইম্মু ইমামতি করা আম্মানি আমাকে নিয়ে ইমামতি করলেন মানে আমাকে ইমামতি করলেন মানে কি আমাদেরকে নিয়ে ইমামতি করলেন জিবরিল আলাইহিস সালাম তাহলে আম্মানি জিবরিল ইনদাল বাইতি মারতাইন আল্লাহর ঘরে আল কাবা কাবা চত্বরে আল্লাহর ঘরে আমাকে নিয়ে দুইবার ইমামতি করেছেন আমার ইমাম হয়েছেন আমাকে নিয়ে সালাত আদায় করিয়েছেন সালাত আদায় করিয়েছেন আমার ইমাম হয়েছেন মানে আমাকে নিয়ে ইমামতি করেছেন মানে কি আমাকে নিয়ে সালাত আদায় করেছেন ফাসাল্লা বিয়া যহর আমাকে নিয়ে তিনি জহরের সালাত আদায় করলেন হিনা জালাতি শামসু যখনই সূর্য ঢলে গেল তাহলে আউয়াল ওয়াক্ত হলো ওয়াকানাত কদরু শিরাকি ওয়াকানা কদরু শিরাকি এটা আমি এখনো ব্যাখ্যা করতে পাইনি তো জুতার ফিতার পরিমাণ আছে দেখো যখন এরকম হবে একটু চিকন হয়ে সম পরিমাণ হয় চিকন ইয়াটা হয়ে যায় ছায়াটা পরে চিকন তার মানে এত বেশি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছেন যে কদরা শিরাক ছায়াটার পরিমাণ ছিল শিরাক জুতার ফিতার মানে চিকন ছিল চিকন ছিল মোটা হয়নি ঝেপসে যায়নি ঠিক আছে না আচ্ছা وصلى بي العصر حين صار ظل كل شيء مثله আর যখন তিনি আমাকে নিয়ে আসরের সালাত আদায় করলেন হিনা সর জিল
তখন ছায়া হয়ে গেল কুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের ছায়া মিসলি তার সমপরিমাণ। এর আগে তো দেখলাম সমপরিমাণ পার হয়ে গেলে আসরের সময়, আর এবারে দেখছি সমপরিমাণ হওয়ার সাথে সাথে তিনি আসরের সালাত কমপ্লিট করে ফেলে দিয়েছেন, আউয়াল ওয়াক্তে মানে সময় হওয়ার সাথে সাথে করেছেন। ওয়াসাল্লা বিয়াল মাগরিব হিনা আফতারুস সালাত, আর মাগরিবের সালাত আদায় করলেন আমাকে নিয়ে হিনা আফতারুস সালাত, যখন সিয়াম সাধনাকারীরা ইফতার করলো বা ইফতার করে। তাহলে কত তাড়াতাড়ি, মানে সূর্য ডুবার সাথে সাথে ওয়াসাল্লা বিয়াল আইশা হিনা গাবা শাফাক, যখনই লালিমা বা শেষ হয়ে গেল তখন 1.5 ঘন্টা পরে হয়তো বা, ঠিক আছে না, অথবা তারও আগে হতে পারে। ওয়াসাল্লা বিয়াল আইশা, এগুলো মিরাতুল মাফাতিহ আর মিরাতুল দুটা মিসকাতে দুটা সরা আছে, এর আগে পড়াতে পড়তাম খুবই ভালো। তো ওই সরাগুলো না পড়া পর্যন্ত এই বইগুলো পড়ানো ঠিক না। আচ্ছা যাই হোক, ওয়াসাল্লা বিয়াল ফাজর হিনা হারুমাত তাআমু ওয়াশ শারাবু, যখন সিয়াম আলা সাইমি, সিয়াম সাধনাকারীর উপরে খাদ্য এবং পানীয়টা হারাম হয়ে যায়, হারাম হয়ে গেল। হারুমা মানে হারাম হওয়া, আহরামা ইউহরিমু মানে বঞ্চিত করা, হাররামা ইউহারিমু মানে নিষিদ্ধ করা, হারাম করে দেওয়া, তাহাররুমু মানে আস্তে আস্তে নিষিদ্ধ হয়ে যাওয়া, অপ্রিয় হয়ে যাওয়া, অবস্থ হয়ে যাওয়া, আর ইনহিরাম মানে একাই হারাম হয়ে যাওয়া, আর তাহারুমু মানে পরস্পর হারাম করে ফেলা। মুহারামাতুন পরস্পর একটা জিনিস নিষিদ্ধ, মুহারামা, ঠিক আছে, মেলামেশা নিষিদ্ধ, পরস্পর নিষিদ্ধ, এজন্য। আর ইস্তিহরামা ইস্তাহরিমু মানে কি হারাম করতে চাওয়া। ফালাম্মা কানাল গাদ, যখন হলো আগামী দিন, তার মানে পরের দিনে কি হলো, সাল্লা বিয়া যহর হিনা কানা যিল্লু মিসলিহি, পার হয়ে গেছে সমপরিমাণ, একদম যখন সমান হলো সেই সময় সালাত আদায় করলেন। পরের দিনও একটু দেরি করছে, তারপরে কত তাড়াতাড়ি করছে দেখো। ওয়াসাল্লা বিয়াল আসর হিনা কানা যিল্লু মিসলাইহি, এইরকম ভাবে একটু দেরিতে সালাত আদায় করেছে। এই দুই পরিমাণ হলে ডবল, এই যে ডাবল, এখানে ডাবল, এই জায়গাতে মানে ডাবল এক, এই যে দুই, ডাবল একটু দেরি করে পড়লেন তার মানে, তাই না? কিন্তু আমরা যে মাগরিবের আগে পড়ি এটা কি ঠিক? ওটা হচ্ছে শেষ ওয়াক্ত, এটার উদ্দেশ্য একদম শেষ ওয়াক্তে নয়। কোরআনের আয়াত এবং অন্যান্য দ্বারা স্পষ্টভাবে বোঝা যাবে। এবং আরেকটা অধ্যায় আছে, তাজিলুস সালাত, সালাত তাড়াতাড়ি আদায় করা, ওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। হ্যাঁ, এবং এখানেও বলবে দেখেন, কিন্তু একদম শেষে নিয়ে যাওয়া ঠিক নয়। কানা যিল্লু মিসলাইহি, দুই পরিমাণ বা ছায়ার দ্বিগুণ বা বস্তুর দ্বিগুণ, ঠিক আছে। وصلى بها المغرب حين أفطر الصائم وصلى بها العشاء إلى ثلث الليل وصلى بها الفجر أسفر يسفر فأسفر বললে হবে না, কারণ এটা হামজায় কত লাইসা বিওয়াসলি। হ্যাঁ, فأسفر ثم التفت, এরপরে তারপরে কখন কিছু সময় দেরি করে অথবা কিছু সময় পরে ইলতাফাতা ইলাই, ইলতাফাতার ফাইল হচ্ছে জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, তিনি ইলাইয়া আমার দিকে তাকালেন, দেখলেন, আমার দিকে তাকালেন, মুখ ফিরালেন। ফাকালা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা ওয়াক্তুল আম্বিয়া, এই যে এই সময়গুলো 2 দিন ধরে তুই ইমামতি করলাম তোমাকে নিয়ে, এই সময়টা কি ওয়াক্তুল আম্বিয়া মিন ক্বাবলি, তোমার পূর্বের নবীদের সময়, আগের যুগের নবীদের সালাত ছিল। ইসলামে 5 ওয়াক্ত সালাতের পূর্বে 2 ওয়াক্ত সালাত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতেও সালাত আদায় করেছেন। তো সেই সালাতটা কি হতে পারে? ধ্যান জাতীয় কিছু সালাত, আল্লাহু তাআলা আলাম। ওয়াল ওয়াক্তু মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইনি, আর ওয়াক্তটা হচ্ছে এই যে এই প্রথম দিন আর দ্বিতীয় দিন, এই প্রথম দিন আর দ্বিতীয় দিনের মাঝ বরাবর, না একবারে আজান হবার সময় হবার সাথে সাথে, না একবারে শেষে। এই জন্য আজানের জন্য আমরা কি করি? 10, 15, 20 মিনিট দেরি করি। বলো কি হয়েছে? আবু দাউদ সহিহ ওয়া তিরমিজি সহিহ, দুই সূত্রে এই হাদিসটা সহিহ এসেছে। তো আকি সাহাবী থেকে বর্ণিত হয়েছে কিনা জানি না, তবে আবু দাউদেও সহিহ দেখেছি, তিরমিজিতেও সহিহ দেখেছি। একই জাতীয় আবার এসেছে। আজকের মনে থাক, আমাদের আরো একটু পড়া আছে, মূল ভাবটা চলে গিয়েছে। বাবু তাজিলিস সালাহ, কালকে ইনশাআল্লাহ যদি সময় পাই আমরা অনলাইনে এসে আনার চেষ্টা করব, মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। আপনি তো বুঝতেছেন তো, এরাবগুলো বুঝতেছেন তো, এবং কিভাবে অর্থ করতে হবে সেগুলো বুঝতেছেন তো। তো ইনদাল বাইতি, বাড়ির নিকটে, কাবার নিকটে। তো আমি যদি বলতাম ইনদামা বা বাইনামা, হাদিসে জিবরিল করেছেন, হাদিসে জিবরিল, সেখানে বাইনামা আছে। বাইনামা এমন সময়ে, ওই 2 সময়ের মধ্যবর্তী সময়, হ্যাঁ, এগুলো জরফ জাতীয় শব্দ। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে জানবো। বারাকাল্লাহু ফিকুম, শুকরান, অনেক সুন্দর হয়েছে তোমার।